দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্বজুড়ে নিজেদের সর্বাত্মক প্রভাব বিস্তারে মনোযোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে মধ্যপ্রাচ্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যেন শেষ হয়েও শেষ হয় না মার্কিনীদের এই যুদ্ধ খেলা। সম্প্রতি ইরানের সাথে দীর্ঘ ৩ মাসের যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের পথে হাঁটছে এই মোড়ল রাষ্ট্র। ইসরায়েলের প্ররোচনায় ট্রাম্প হয়তো ভেবেছিলেন ব্যর্থ ডিপ স্টেটের বদলে সরাসরি হামলা চালিয়ে ইরানকে কাবু করা যাবে, সেই সাথে হস্তগত হবে এশিয়ার বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার। কিন্তু অপ্রতিরোধ্য মিসাইলের আঘাতে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তাদের নিজেদেরই। তবে তাদের অতীত অভিজ্ঞতা ছিল অত্যন্ত মধুর আর লাভজনক। যেখানে আলাদা ছিল ইরান, প্রতিটি আক্রমণের কড়া জবাব দিয়েছে দেশটি। গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে ২০০৩ সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু সেই আগ্রাসনে অস্ত্রের অস্তিত্ব না পেলেও ইরাকের তেল ভাণ্ডারের দখল নেয় মার্কিনীরা। অন্যদিকে যুদ্ধের মাধ্যমেই নিজেদের শত্রু সাদ্দাম হোসেনকে অপসারণ করেছিল দেশটি। ইরাকের পর একই পরিণতি হয়েছিল ফুলের বাগানের মতো সাজানো সমৃদ্ধ লিবিয়ার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ২০১১ সালে লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে। সেখানেও শুরু হয় তেল নিয়ে বিশাল দ্বন্দ্ব আর রাজনীতি। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের উল্লেখযোগ্য রপ্তানিকৃত তেল পরিবাহিত হয়। এই জলপথে কঠোর অবস্থান নিলেও একক আধিপত্য নিশ্চিত করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। অনেক বিশ্লেষক মনে করেন আধুনিক বিশ্বে তেল কেবল একটি জ্বালানি নয়, এটি অর্থনীতি, সামরিক শক্তি এবং বৈশ্বিক প্রভাবের অন্যতম ভিত্তি। তাই তেল সমৃদ্ধ অঞ্চলে সংঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ জড়িয়ে থাকে। পাশাপাশি আঞ্চলিক প্রভাব আর কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এবারের ইরান অভিযান যুক্তরাষ্ট্রের ব্যয়ের খাতা বড় করেছে। এবারের যুদ্ধে ইরানের ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতি হলেও যুদ্ধের বৈশ্বিক প্রভাবে এগিয়ে থেকেছে দেশটি। বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতা আর যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান করতে সক্ষম হয়েছে ইরান। তাই অনেক বিশ্লেষকের দাবি, বহু বছর ধরে চলে আসা তেলের বাজারে একক আধিপত্য ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।